প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল যেন চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের পথে হাঁটছে। শনিবার ঘরের মাঠে নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩-০ গোলে হারার পর চাপের মুখে অলরেড কোচ আর্নে স্লট। সিজনের শুরু থেকে ডিফেন্সের দুর্বলতার কারণে হেরে আসছে লিভারপুল। গেল ম্যাচেও এর ব্যতিক্রম ছিল না। ফরেস্টের হয়ে গোল করেছেন মুরিলো, নিকোলো সাভোনা এবং মর্গান গিবস হোয়াইট। ৩টি গোলের পেছনেই ছিল ডিফেন্সের দুর্বলতা। লিভারপুলের এমন অফ ফর্মের জন্য সমর্থকদের চাপের মুখে অলরেড কোচ আর্নে স্লট। এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে ১২ ম্যাচে ৬ জয় ও সমান হারে টেবিলের ১১ নম্বরে অলরেডরা, যেখানে ২০২৪-২৫ ইপিএলে পুরো সিজনে ৪টি ম্যাচ হেরেছিল সালাহরা। অ্যালার্মিং বিষয়, শেষ ৭ ম্যাচে হার ৬টায়। টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল থেকে ৮ পয়েন্ট পিছিয়ে এখন স্লটের দল। ক্লাবের এমন পারফরমেন্সের দায় নিজের উপর নিলেন লিভারপুল বস। যদি আপনি ঘরের মাঠে ৩-০ গোলে হারেন, তখন কেউ রেফারির সিদ্ধান্তের কথা শুনতে চায় না। প্রথমে আমার নিজেকে এবং আমার দলকে দেখতে হবে। আমি জিতলে দায়িত্বশীল, হারলেও দায়িত্বশীল। হারের পেছনের দায় আমি স্বীকার করছি। এটা যথেষ্ট নয় কি? এই ম্যাচের আগে নটিংহ্যাম ছিল টেবিলের ১৯ নম্বরে। মাত্র ২ ম্যাচ জিতে এখন ১৬ নম্বরে উঠে রেলিগেশন থেকে সেফ জোনে চলে এসেছে ফরেস্ট। এ নিয়ে টানা ২ মৌসুম অ্যানফিল্ডে লিভারপুলকে হারালো নটিংহ্যাম। পুরো ম্যাচে লিভারপুল ছিল সম্পূর্ণ ছন্নছাড়া। ডিফেন্সের ২ সেন্টার ব্যাক ভ্যান ডাইক ও ইব্রাহিমা কোনাতে ছিলেন প্রতিপক্ষের চাপের সামনে অসহায়। রেকর্ড সাইনিং ফরওয়ার্ড আলেকজান্ডার ইসাকও ছিলেন না ছন্দে। তার রেটিং 10-3 এবং তিনি লিভারপুলের ইতিহাসে প্রথম খেলোয়াড় যে প্রথম ৪ ম্যাচে সবকটাই হেরেছেন। অ্যাটাকিংয়েও ছিল না ধার। সালা, গ্যাকপো, ইসাকের মতো ফরওয়ার্ডরা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। সবোসলাই রাইট ব্যাকে ভালো খেললেও ডিফেন্সের সামগ্রিক পারফরমেন্স ছিল হতাশার। একের পর এক হার, প্লেয়ারদের মাঝে সমন্বয়ের অভাব, সব মিলিয়ে চলতি মৌসুমে সময় ভালো কাটছে না সালাহদের। আর্নে স্লট কি পরিস্থিতি সামাল দিতে পারবেন, নাকি সংকট আরও গভীর হবে? এমন নানা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে অলরেড ফ্যানরা। আশফাকুর রহমান, সিয়াম, ৭১।